ছোট আমের টক রান্না করব। এই যে এটা রান্না করতে এটা বড় হচ্ছে। আমি ছোট আম আর বড় আম ধরি নাই, কিছু নাই। টাকা দাম আসসালামু আলাইকুম সম্মানিত পথচারী। আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। রংপুরে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার কালকে থেকেই, আজকে সকাল থেকে মনে হচ্ছে রংপুরে শীত পড়ে গেছে নতুনভাবে। আল্লাহর একটা রহমত, মাশাআল্লাহ। যখন তখন বৃষ্টি চলে আসবে। বাইরে রান্না করতেছে আজকে দিছি মাছটা বসায়। ছোট মাছ না বাটা মাছ? বাটা মাছ। মানে ওয়েদারের সিচুয়েশনটা এরকম যে যখন তখন বমবাস্টিং হয়। কাঁচা আমরা সাইকেলে করে আসছে, তাফিয়া ডাক দিল যে ভাই আম দিব নাকি। তাই বললাম ঠিক আছে ডাকু, দেখি 10 টাকা কেজি ছোট্ট ছোট আম, হয়তো বাতাসে পড়ছিল গাছ থেকে, ওগুলোই। এই দুটো মুরগি কার তোমার? ঝিম লাগছে কেন জানি। দাঁড়ায় দাঁড়ায় কি দেখে, খেলা দেখে। দেখছো ওয়েদারটা কি সুন্দর হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা একবারে শীতল। ফ্যান দেওয়া যাচ্ছে না, এত শীত লাগতেছে। ভোরের দিকে ফ্যান বন্ধ করে ঘুমাইছি। হ্যাঁ একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। তোমার যে এই গাছে সুপারি বড় হয়েছিল যে পারো? আরে পড়ে যাচ্ছে, খুব আগালে তো আগাছা হয়েছে অনেক, ওঠা যায় না। বড় বড় হয়েছে তো, মানে কাঁচা খাইতে পারবা? হ্যাঁ, রান্না করে খাইতে হবে। এই যে এটা রান্না করতে এটা বড় হচ্ছে। কামে আসছিল তখন আর অত বড় হয়নি। এই কয়েকদিনে ভালোই রোদ টোদ গেল তো। রংপুরে সত্যি কথা বলতে কাঁঠাল পাকা যে রোদ সেটা এখনো শুরুই হয় না, দেরি আছে। গতবারের মতোই ধরছে, এখনও তো আরও ধরবে। এই যে এগুলার পরে হয় না, এগুলা কালো কালো হয়ে হয়ে পচে যায়। এই যে এটা পড়ে যায় কালো কালো হয়ে হয়ে। এমন একটা লেবু ধরছে, দুইটা ও 2-3টা ধরছে। এই গাছে একবার ফলন দিছিল, তারপর আর দেয় নাই। এই যে একটা 2টা 3টা ওইটা ধরতেছে 4টা। মানে এই লেবু গাছে একবার আমরা ফলন খাইছি, তারপর আর খাইনি। এই জায়গাটা ভালো আছেন? অনেক ছোট ছোট আম, এগুলো হবে ভিতরে? আমি ছোট আম আর বড় আম ধরি নাই, কিছু নাই। এ কত করে কেজি দিচ্ছেন? আর বেচাইছি 15-20 টাকা বেচাইছি, বড় আসলে 10 টাকাই দেবে। শৈল দেখিল শক্ত হয়ে যাবো। কয়দিন কেন? একদম টক আম না মিষ্টি আছে? মিষ্টি হইবে। মিষ্টি হলে তো আমার চলবে না, টক লাগবে, একদম টক। আর টকে তুই সময় টক এলাম, আম পাকলে মিষ্টি। এলাইকন টক, এলাইকন মিষ্টি, এলাইকন টক। মানে পাকা আমের কথা বলছো? একদম কাঁচা আম লাগবে, কাঁচা। আর কাঁচা তো কাঁচা টক হয়ে আম, যত টক অত মিষ্টি আম। আরে এইটা টক না মিষ্টি সেটা আলাপ করো। টক হইবে, এলাই না করলে এটা মিষ্টি হইবে। মানে পাকলে পাকার হিসেবে কথা বলছো? ছোট আম পাকে, আচার খাওয়া যাবে না? আর আগমন 25 করে নিয়েছে আম। কত? 25 আগমন করি গ্রাম 10 টাকা। এগুলা কই থেকে আনছেন? 1 কেজি দেন, শক্ত শক্ত গাছ কুড়ানি নাকি আপনার? আরে এগুলি তো ওই যে পদাগঞ্জের। এগুলি কি হাড়িভাঙ্গা? দেখেন শক্ত দেখি দেন। তো পদাগঞ্জে হাড়িভাঙ্গা কবে বের হবে? তা কুরবানিদের পরে পরি যাইতেছে না? এই যে এই সাইজ হচ্ছে, এই সাইজই হচ্ছে না? আর 1 কেজি যাবো না, 1 কেজি থাক, ভালো হইলে আবার নিব। আপনি নিয়ে আসিয়েন মাঝে মধ্যে। 1 কেজি নাও নিবা? আর 1 কেজি শক্ত দেখি দেন। আচ্ছা ঠিক আছে, শক্ত হইতে যাচ্ছেন নরম করে দিন। ওয়েদারটা এত বেশি লাভিং একটা ওয়েদার, মনে হচ্ছে শীতের যে শুরুটা হয় না, নাতিশীতোষ্ণ থাকে, ওইরকম একটা ওয়েদার। ঠান্ডা লাগতেছে, মানে গরমের দিনে যে এই যে স্কিনে সাদা সাদা হয়ে যায় না, স্কিন সাদা সাদা হয়ে যাচ্ছে শীতে। সকালে নাস্তা করে নিয়েছি রুটি, ডিম আর ভাজি। এই ভাজিটা খেতে আমার বেশ ভালো লাগে। কাঁচা আম কেনা হলো 2 কেজির মতো, 20 টাকা নিল। মানে বাজারে যেগুলো কাঁচা আম সেগুলো রংপুরের না, সেগুলো বাইরের, ওগুলো 75-80 টাকা কেজি। ওই সাইজটা এখানে পাওয়া যাবে না। এগুলো এমনি গাছকুড়ানি আম, যেগুলো বাতাসে পড়ে যায়, সেগুলো সাইজে ছোট। পাকা ধরছে, হলুদ ভাব ধরছে। এই আমটা টক নেই, খুবই কম টক, হালকা টক, টক মিষ্টি আম, তবে আমটা মজা আছে। এই আমটা ডাল দিয়ে খাওয়ার জন্য বেস্ট। আমি আমের জুস করতেছি, দেখি কেমন টক লাগে। এই যে এখন বরফ দিব।
বরফ দিতে হবে, আরও পানি দিতে হবে। এগুলো আমার টক কম, টক বেশি হলে ভালো হয়, বেশি স্বাদ হয়। আমের জুস, সেই তো চা খাইতে গিয়ে দেখুন আমের জুস খাবো। ক টাকা দাম? 30 টাকা। 30 টাকা? ভালোই স্বাদ হয়েছে। পাকা আম তো, কাঁচা আমের জুসটা অনেক স্বাদ। এই আমটা মিষ্টি মিষ্টি লাগতেছে এখন, স্বাদ হয়েছে। তবে কাঁচা আম হইলে আরো বেশি স্বাদ হইতো। সেই মজা। আমটা মানে টকটা কম, এই পরিমাণে ধরো আরেকটু কড়া টক হইলে বেশি স্বাদ। খুব স্বাদ হয়েছে, টক তো অনেক বেশি লাগে না, মিষ্টি যারা মিষ্টি টক কম খায় না, তাদের কম জন্য অনেক ঠিক। ভালো লাগে। হ্যাঁ, সবাই তো টক পছন্দ করে। অনেক মজা। ছোট আমের টক রান্না করব। এটা হলো তেঁতুল, এই আমটা টক কম তো। এখন সিদ্ধ দিব, এটা লবণ হলুদ, এটা এখন সিদ্ধ দিব। সিদ্ধ দিয়ে তারপর তেলে দিব। সরিষার তেল, রসুন ঢাকলা করে নিচ্ছি, সিদ্ধ করা হয়ে গেছে। পাঁচফোড়ন, চিনি, ভাজা মরিচের গুঁড়া, এই যে সকালে যেটা 10 টাকা দিয়ে আম কেনা হয়েছে, সেটা দিয়ে আমের টক করা হয়েছে। আম করলো, টেস্ট করি। খুবই স্বাদ আছে। চিনি কি আরো লাগবে? না, একটু টক টক ভালো লাগতেছে, থাক। এই যে আমটা, আমের টকটা, এখন যদি আমি ট্রের মধ্যে তেল লাগাই, এটা ঢালি দিই, রোদে শুকাইলে আম শক্ত হয়ে গেল। কিছু দাও, একটু সুগার আম সত্য খাবো। কিছু কিছু দাও। আমাদের এদিকে তো রোদ নেই। ও, আজকে তো মেঘলা। হ্যাঁ, আমরা বানাইছি ভাতের জন্য, ভাত দিয়ে খাওয়ার জন্য। ভাতের সঙ্গে, ডাল ভাতের সঙ্গে আমের টকটা ভালো লাগে। 10 টাকা করে আম কেনা হলো। এক ছোট ভাই ফোন দিছিল, ওদের ওখানে সাইকেলে লাস্ট টাইম বলছি কিনিও, বলছি একদম কাঁচা যেটা আম, খেয়ে দেখবার টক। এই যে ও ভালো সাইজ কিনছে। এই আমটা ভালো। সকালে যে আমটা নিয়েছি ওটা ছোট ছোট, ওটা একটু পাকা ছিল। এটা একদম কাঁচা, এটার সাইজটাও ভালো। দেখেন এই যে কতগুলো আম, 40 টাকা মাত্র। এই দেখুন, সকালে আমার থেকে ভালো না এটা? হ্যাঁ, বড় আছে। একটা কাঁচা দিয়ে কাটো তো, এই যে এটা কাটো। হ্যাঁ, হলুদ। এটাও পাকা পাকা। আরে এগুলি শুকাই গেছে। হ্যাঁ, এটা তো টাটকাই। একটা হয় একই আম, সকালে আমের মধ্যেই স্বাদ। আজকের ওয়েদার মাশাআল্লাহ, এত সুন্দর ঠান্ডা বাতাস বাইরে। দোকান ওপেন করতেছি দুপুরে। আরে মাইক করে ভাই, মাইক ক টাকা নিচ্ছে ভাই? আপনার 1000? বা খুব সুন্দর তো, তার মানে মাইক চালা দিলে হিসাব ক্লিয়ার। কোথায় বাসা আপনার? পাটগ্রাম। এই সাইডে আসেন, রাস্তায় কথা কথা যাবে না। এইদিকে আসেন, এদিকে আসেন, এখানে বসেন। আপনার কি দুই চোখেই সমস্যা? হালকা দেখেন না? ও, বসেন, টুল আছে এখানে। এই এখানে টুল আছে। পাটগ্রামে কি রংপুরে থাকেন না? ওখানে ট্রেন প্রতিদিন আসেন, প্রতিদিন যান? বাসা ভাড়া থাকেন এখানে? কোথায়? কেডিসি?
শ্যাম্পুরে ও আচ্ছা আচ্ছা, বিয়ে করছেন? না এখন বিয়ে করি নাই। মাইক কি ওটা রেকর্ড করে নিছেন? হ্যাঁ একটু হালকা শুনান তো আমাকে দেখি। মানে ভিতরে কি মেমোরি কার্ড দেয়া? মেমোরি কার্ডটা ওই মাইকের ভিতরে একটা আলাদা ইয়ে আছে, মানে রেকর্ড হয়। রেকর্ড। আসসালামু আলাইকুম সম্মানিত পথচারী ভাই ও বোনেরা, বাহ, কিছু দান করে যাবেন এবং গরিব অসহায় মানুষের মানে ওটা রেকর্ড করা মেমোরি কার্ডে আছে নাকি? যা পারেন কিছু করে দান। এই কন্ডটা কার আপনার? এই দুইটি ও আচ্ছা আচ্ছা, এই পৃথিবীর কারি কোনো একটা কারির কন্ড। হ্যাঁ ওই জব করে দেন। আমি দেখতে পারি না, যার কারণে এই কন্ডটা কার? কোনটা হচ্ছে আরেকটা। হ্যাঁ না একটা ছেলের। ও ওই মাঝে মাঝে মুখটা গজলে বলি। আচ্ছা আচ্ছা, বাস বেশ সুন্দর লাগলো, ভালোই। এখন কোথায় যাবেন? এখন তো হচ্ছে 4:10 পর্যন্ত গাড়ি আছে, তার মানে ও 4:10 পর্যন্ত একটু ঘোরাঘুরি করবেন। এটা রাখেন, চা খান। ওকে ভাই, ভালো লাগলো। আসসালামু আলাইকুম। ভাইয়ের সিস্টেমটা ভালো লাগলো, ওনার একটু কথা বলতেও সমস্যা, এই জন্য রেকর্ড করে মাইকটা অন করে যাচ্ছে। আজকে রোদই ওঠে নাই রংপুরে, একদম মেঘলা ওয়েদার। এখানে কৃষ্ণচূড়া ফুলের গাছটা দেখেন কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। সেলুনে আসলাম একটু ফ্রেশ হতে। এবার চুল কাটাচ্ছিলাম অনেক ছোটো ছোটো, অনেক বড় আসলাম সেলুনে। এই তো সেলুন থেকে বেরোলাম ফ্রেশ হয়ে, 1 ঘন্টার একটা ঘুম দিলাম। ঘুম দিয়ে ফ্রেশ হয়ে বের করলাম। মানে এমনি সবাই ঘুম কম ধরে, দিনে আমি কম ঘুমাই। সেলুনে আসলে এমন ঘুম ধরে, ওনারা জীবনে ঘুমাই না, এরকম একটা ঘুম ধরে। এই দেখেন এদিকে বালু ঝড় হচ্ছে, মানে বালু উড়ে উড়ে এসে পুরো একবারে নিয়ে যাচ্ছে। বাতাসের পাওয়ার যত, বাতাসে ইট টিট সব তুলে নিয়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে আর কি, এরকম অবস্থা। হ্যাঁ অনেক বাতাস। কেমন আছো তুমি? দিনকাল ভালো যাচ্ছে? ঝড় আসবে, ঝড়। এই আম দেখো, আম ওই দেখো, সেই আম ধরছি। বাসায় এসে ফ্রেশ হয়ে গোসল দিয়ে দিলাম। অনেক ক্ষুধা পাইছে আজকে, অলরেডি আসরের সময় পার হয়ে গেছে। লং টাইম কিছু খাওয়াইনি, সেই সকালবেলা খাইছি। আর আজকে রান্না বান্না আম্মুর ছোট বাটা মাছ, এটা মনে হয় করলা ভাজি ছিল, আলু ভর্তা 2 ধরনের, ভাত, মাছ, ডাল। এটা বাটা মাছ না, এটা হচ্ছে ইলিশ মাছ, ইলিশের বাচ্চা। ভর্তা দিয়ে ভাত খেতে ভালোই লাগে। ভর্তা দিয়ে ভাত খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো এখন খাওয়া দাওয়া শেষ করবো, আপনাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। আজকে সন্ধ্যার পর এত পরিমাণ বাতাস, দোকানে টিকা যাচ্ছে না। এই পাশে 2টা ছাতা খুলে দিছি, ছাতা খুলে গেছিল, সেই পরিমাণ বাতাস। ধুলাবালির জন্য ঝাঁপও লাগাই দিছি আজকে। মানে রংপুরে বৃষ্টি হয় নাই, কিন্তু আজকের ওয়েদারটা বৃষ্টির থেকেও ভালো, প্রচণ্ড বাতাস হচ্ছে। কি অবস্থা মামা? এই তো ভালো। বাহ, সুন্দর শার্ট লাগাইছে দেখতেছি। আরে যে পরিমাণ হচ্ছে বাতাস উঠতেছে, হ্যাঁ। তো এখানে তো হচ্ছে গিয়ে ছাতা যে লাগানছে, ছাতাটা উল্টে চাপা লাগিয়ে যাচ্ছে। আজকে ঠান্ডা দিন তো, ফুচকার অর্ডার বেশি না? আর কথা হচ্ছে কি, আমি তো হিটে বসিয়েছি, ওখানে গেলে এসির বাতাস লাগছে। এই যে বুঝতে পারছি। এখানে ফুচকা জুস খাবো আর ওখানে গিয়ে ফুচকা খাবো, তাহলে দুটা বনবে ভালো। মানে ঠান্ডা গরম মিলবে। হ্যাঁ, এখানে ধরো ঠান্ডা গরমে বসে ঠান্ডা জুস খাবো, আর বাইরে বসে হচ্ছে গরম ফুচকা খাবো ঠান্ডার মধ্যে। বাহ, খুব সুন্দর। তো আজকে ভিডিও আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।